হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে সে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। তো বেশি ভাজবো না, অল্প অল্প করে ভাজবো, তার কারণে যেহেতু এটা আমি চিংড়ি মাছের মালাইকারি করব। তো সেক্ষেত্রে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। তো আমার ভাজানো হয়ে গেছে, তারপরে আমি এগুলো উঠিয়ে নেব। তো উঠিয়ে নেওয়ার পর আমি ওই প্যানে আমি আরেকটু তেল দিয়ে তারপর এখানে আমি ব্লেন্ডারে পেঁয়াজ কুচি ব্লেন্ড করেছি। তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজ দিয়ে আদা রসুনের বাটা দিয়েছি। তারপর এগুলো আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এখানে যে প্রয়োজনীয় মশলাগুলো তো সেগুলো সব দিয়ে দেব। তো এখানে লবণ, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো সব কিছুই দিয়ে দিলাম একে একে। তো দেওয়ার পর এখানে আবারও কষিয়ে নেব সুন্দর করে। তো কষিয়ে নেওয়ার পর আমার কিন্তু কষানো হয়ে গেছে। তারপর আমি যেটা প্রয়োজনীয় আর কি, চিংড়ি মাছের মালাইকারির জন্য যেটা প্রয়োজনীয় হচ্ছে এখানে নারিকেলের দুধ নিয়েছি। তো এখানে নারিকেলটা আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়ে তো সেটা সেটা দিয়ে আমি দুধ তৈরি করেছি। তো সে দুধটা আমি এখানে ঢেলে দেব। তো দেখতে পাচ্ছেন আমি ঢেলে দিয়েছি। তারপর আমি সুন্দর করে এটা নেড়ে ছেড়ে দেবো। তো নেড়ে ছেড়ে এখানে বলক আসার অপেক্ষায় থাকবো। তো বলক আসার পর এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছ দেওয়ার পর আমি জাল করে নেব যেন মাছটা সিদ্ধ হয় সুন্দর করে। তো সিদ্ধ না হলে ভালো লাগবে না। তো সিদ্ধ হওয়ার পর এটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো অল্প পরিমাণের জন্য আমি কষাবো অল্পে। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আপনারাও ট্রাই করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ।